আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ আমরা সকলে বলার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আমরা প্রত্যেকে এখন ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ ধরে বক্তব্য শুনতে শুনতে। সম্মানিত উপস্থিতি, আমি সামান্য কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ইতি করব, আর তা হচ্ছে সদাচরণ। আজকে যদি দুঃখ এবং আফসোসের সাথে একটি কথা বলতে হচ্ছে, আর তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে আমাদের যে একটা আচরণ, এটা আজকে আমাদের মধ্যে থেকে উঠে গেছে। আচরণ নাই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, ওস্তাদদেরকে কিভাবে মান্য করতে হবে, গ্রামের সমাজের মানুষকে কিভাবে দেখে চলতে হবে, এটা আজ আমাদের মধ্যে আপনার আমার মধ্যে টোটালে নেই। এই জন্য এই সদাচরণ থাকাটা, আপনার মধ্যে যে একটা উত্তম চরিত্র আখলাক থাকাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে ব্যক্তির মধ্যে সদাচরণ রয়েছে সে ব্যক্তি যেন এই দুনিয়াতে মানুষের মনটাকে জয় করে নিল। তারপর তিনি বলেছেন এটা হচ্ছে ইলমের অর্ধেক। তিনি আরও বলেছেন আখিরাতে এই উত্তম চরিত্র তাকে কেবল মুক্তিদান করতে পারে, অর্থাৎ জান্নাতে দিতে পারে। অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তমভাবে সুন্দরভাবে কথা বলো। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবহার খুবই খারাপ, আমার ব্যবহার খুবই ভালো, অন্য জনের ব্যবহারও খুব ভালো। এখন আপনিও দাওয়াতি কাজ করতে গেছেন, আমিও দাওয়াতি কাজ করতে গেছি। আপনার ব্যবহার যদি খারাপ থাকে, আপনি কখনোই মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনি সব কিছু অর্জন করেছেন, ইসলামের সমস্ত জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আপনার ব্যবহার খারাপ। আপনি কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারবেন না, আর একটা মানুষকে দাওয়াতের দিকে কখনো আকৃষ্ট করতে পারবেন না যে পর্যন্ত না আপনার মধ্যে সুন্দরতম ব্যবহার না আসবে, ঠিক কিনা? এই জন্য ভাই, সুন্দরতম ব্যবহার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা এমনভাবে কথা বলো, সুন্দরভাবে উত্তমভাবে মানুষের সাথে কি করো, কথা বলো। এই জন্য ব্যবহারে বংশের পরিচয়। একটা কথা বলে মুরব্বীরা, ব্যবহারে কিসের পরিচয়? বংশের পরিচয়। আপনার আমার যদি ব্যবহার ভালো থাকে তাহলে মানুষ অটোমেটিকলি বলে যাবে এর বংশ অবশ্যই ভালো ছিল, ঠিক কিনা? আর আপনার আমার যদি ব্যবহার যদি খারাপ থাকে তাহলে মানুষ বলবে এর 14 গোষ্ঠী মনে হয় খারাপ ছিল, যে কারণে এই সন্তানটা খারাপ হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হতে হবে আমাদের নবীদের মতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার জীবনের দিকে তাকান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে তো মহান চরিত্রের অধিকারী হিসেবে বানিয়েছে, মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। এজন্য আমরা হচ্ছে বিশ্ব নবীর উম্মত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা গুণ, এটা আমাদের মধ্যে রাখা আবশ্যক, না ছাড়া আমরা কখনোই সম্মানিত হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আর তা হচ্ছে যে আমাদেরকে সম্মানিত হতে হবে। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? উত্তম চরিত্রের মাধ্যমে। উত্তম চরিত্রের মাধ্যমেই গোটা বিশ্বের কাছে আপনি সম্মানিত হতে পারবেন। বিনয়ের কারণে আপনি গোটা বিশ্বের কাছে সম্মানিত হতে পারবেন। আপনার মধ্যে যদি ভদ্রতা না আসে, আপনি কারো কাছে কখনো সম্মানিত পাবেন না। আপনি একটা মানুষের সাথে রাগারাগি করলেন, আপনাকে জীবনও সম্মান করবে না। কিন্তু তার সাথে যদি আপনি নরম ভাষায় সুন্দরভাবে যদি কথা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, যারা মানুষের সাথে উত্তমভাবে কথা বলে। সৎকর্ম হলো উত্তম চরিত্র, আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে পারে। দুনিয়াতে এমন কোনো আমল আছে কিনা আমার জানা নাই যে উত্তম চরিত্রের মতো এমন আলেম যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, পরিশেষে সর্বশেষে চূড়ান্তভাবে যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের, উত্তম আমলের, উত্তম বিনিময়ের, উত্তম ভদ্রতা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।